দেখতে দেখতে সুন্দরবনের সীমানা শেষ করে ফেললাম ইনশাল্লাহ। এটা আমাদের সর্বশেষ খাড়ি এবং কি এটা আমাদের সর্বপ্রথম খাড়ি সুন্দরবনে প্রবেশ করার। আমরা সেই শেষ পর্যায়ে চলে আসছি এখন। এই ট্রিপের জন্য আমাদের সুন্দরবন সীমানা শেষ। আল্লাহর অশেষ রহমতে সৈসলামতে আমরা সুন্দরবন সীমানা শেষ করে ফেলছি। 2-3 মিনিটের ভিতরে আমরা ইনশাল্লাহ সুন্দরবন সীমানা থেকে বের হয়ে যাব। এটা ছিল আমাদের সুন্দরবনের সর্বশেষ খাড়ি। এই মুখটা বাটায় এত সুন্দর লাগে, বাটার সময় এত সুন্দর লাগে যা বলার মতো না। এখন তো জোয়ার, তাই অনেক সৌন্দর্যটা দেখা যাইতেছে না, পানি বেরিয়ে গেছে তার জন্য। আমরাও অবশ্যই শেষ পর্যায়ে চলে আসছি সুন্দরবন সীমানা। আমরা এই ট্রিপের জন্য আমাদের সুন্দরবন সীমানা শেষ। ওই যে দেখা যাইতেছে খাড়ির মুখ, এই মুখ থেকে বের হইলে আমাদের সুন্দরবন সীমানা শেষ। আর এই সুন্দরবনে কিছু কিছু ভয়ানক খাড়ি আছে যে এইসব খাড়ির ভিতরে মানুষও বহে ঢুকে না। যেমন ধরেন এই এখানে একটা খাড়ি আছে, বাটার সময় দেখা যায়। এসব খাড়িগুলো অনেক ভয়ানক হয়ে থাকে। এসব খাড়ি বাঘের রাজত্ব থাকে। এসব খাড়িতে মানুষ জাইলারাও ঢুকে না ভয়ে। এই ধরনের খাড়িতে অনেক ভয়ানক হয়ে থাকে এইসব খাড়ি। তো সবচেয়ে মজার ব্যাপার, এই ট্রিপ আল্লাহর রহমতে সুন্দরবন সীমানা শেষ করে ফেললাম। এই যে খাড়ির থেকে বের হইলে আমাদের সুন্দরবনের সীমানা শেষ। আর কত, সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আমাদের এই সুন্দরবন সীমানা শেষ করে ফেললাম। আল্লাহর আরেক সৌন্দর্য এই সুন্দরবন। আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় ভারত থেকে এই পর্যন্ত সুন্দরবন সীমানা শেষ করলাম। পরিবেশটা দেখছেন, এই যে নিচে যে জায়গাগুলো দেখেন এগুলো একবারে শুকিয়ে যাব। মানে এত সুন্দর একটা পরিবেশ হয় বাটার সময়। জোয়ার হওয়ার কারণে পানিগুলা বাড়তি, তার জন্য নিচের সৌন্দর্যটা দেখাইতে পারি নাই। সুন্দরবন সীমানা শেষ করে ফেললাম দেখতে দেখতে। এই খাড়িটা আমাদের সর্বশেষ খাড়ি এবং কি শুরু খাড়ি সুন্দরবনের সীমানার। আমরা যারা ভারতগামী জাহাজ আমরা চালাই, তারা এই চ্যানেলটাই সবাই ব্যবহার করে। এটাই আমাদের মেন চ্যানেল সুন্দরবনে ভারত যাতায়াতের। আমাদের বাংলাদেশের যে সুন্দরবন সীমানায় আমরা প্রবেশ করি, এই চ্যানেলটার ভিতরেই এটাই আমাদের সর্বপ্রথম খাড়ি আর সর্বশেষ খাড়ি। এটার থেকে বের হইলে আমাদের সুন্দরবন সীমানা শেষ। আমরা এখন এই খাড়ির থেকে এই সোজা বাইরে হবো। বাইরে আস্তে 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 আমরা আবার বাম দিকে চলে যাব। কিন্তু নদীতে অনেক কুয়াশা, আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন না কারণ কুয়াশার জন্য। এই আমরা আস্তে আস্তে এই বামে চলে যাব। আমরা এখন বাইরে যেতেছি। আর কত 1 মিনিট। এক মিনিটের ভিতরে আমরা সুন্দরবন সীমানা শেষ। এই ট্রিপের জন্য শেষ করলাম সুন্দরবন সীমানা। আল্লাহ যদি বাঁচায় আবার আগামী ট্রিপে আবার এখান দিয়ে সুন্দরবনের প্রবেশ শুরু করব। তাই আর দেখাইতে পারবো না আপনাদেরকে সুন্দরবনের ভিউটা। এই ট্রিপের জন্য এটাই শেষ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আগামী ট্রিপে আবার আপনাদেরকে সুন্দরবনের পরিবেশটা দেখাইতে পারি। ইনশাল্লাহ আগামী ট্রিপে খালি জাহাজ তো বাটায় থাকবে, তখন আরও সুন্দর সুন্দর ভিউ আছে, সেগুলো ইনশাল্লাহ দেখাবো। কারণ জোয়ার, আমরা এখন লোড জাহাজ, তাই জোয়ারে ব্যবহার করে আমরা বাইরে হইতে হয়। কারণ জোয়ারে পানি হয়, কারণ লোড জাহাজে প্রচুর পানির প্রয়োজন হয়, তার জন্য আমরা জোয়ারে বাইরে হইতেছি। তার জন্য অনেক সুন্দর কিছু পরিবেশ আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ আগামী ট্রিপে যখন খালিতে যাব তখন আপনাদেরকে ফুল সুন্দরবনের ভিউটা দেখাবো ইনশাল্লাহ। এই ট্রিপের জন্য এই সুন্দরবন শেষ করলাম। আমরা এখন সুন্দরবন সীমানা বের হয়ে গেছি। এখন আমরা বড় খাড়িতে চলে আসছি, বড় নদীতে চলে আসছি। এইটা হলো যে বড় নদী।
আমরা এখন আস্তে আস্তে বামে চলে যাব। আর এটা হলো যে সুন্দরবনের সীমানা আমাদের পিছনে ফুরিয়ে গেছে, শেষ। এই ট্রিপের জন্য আমাদের সুন্দরবন শেষ। 20টা দিন ছিলাম ভারত থেকে এই পর্যন্ত, এই 20টা দিন লাইনে ছিলাম। ইনশাল্লাহ আজকে শেষ করলাম সুন্দরবন সীমানা। সবাই ভালো থাকবেন, এটা শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।